দাঁতের না অবস্থা করুন, দাঁতের বুদ্ধি যুদ্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, একাত্তরে যুদ্ধ হয়ে গেছে। 71 যুদ্ধ হয়ে গেছে দাঁতের বুদ্ধি। বৃষ্টি না আসলে না তুমি অনেক পুরো না পাকা কাঠলের মতো হয়ে গেল, মনে হয় যে পাকা কাঠলের রোয়া না, তার থেকেও সুন্দর দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হঠাৎ করেই আবারও দুপুরবেলায় বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ বললে ভুল হবে, বৃষ্টি চলতেছে একাধারে কিছুদিন থেকে, দেখেন এখনও কিন্তু বৃষ্টি বিদ্যমান। এই যে পাতাতে বৃষ্টি কত সুন্দর পানি পড়তেছে আর কি, বৃষ্টির পানি। দেখেন কত সুন্দর বৃষ্টি পড়তেছে। কে রে মরিয়মের কি হলো? হ্যাঁ মরিয়ম, যাও গোসল করো, বৃষ্টিতে ভেজা যাবো না। মরিয়ম কান্না করতেছে, মানে ও হচ্ছে বৃষ্টিতে ভিজবে। গ্রামের ছোট বাচ্চারা তো মানে বৃষ্টিতে ভেজার পটু। কাদামাটি রাস্তা, যেখানে কংক্রিটের দেওয়ালের মধ্যে মানুষ বসবাস করে, কংক্রিটের রাস্তাঘাট, হ্যাঁ সেখানে আমাদের গ্রামে এখনও কাঁচা রাস্তা আছে। আর এই কাদামাটি রাস্তায় হাঁটা যে কি মানে ভালো লাগে। ডার্কি, এটাকে আমরা বলি ডার্কি, মানে এইটাতে মাছ বসে, মানে মাছ এটা বসাইলে মাছ আর কি এইটার ভিতর দিয়ে ঢোকে। স্রোতের দুই পাশেই আর কি মুখ আছে, বিপরীত থেকেও মাছ ঢুকতে পারবে, ও পাশে ঢুকতে পারবে। এটা আদিকালের একটা পদ্ধতি মাছ ধরার। ও পাশে রোয়া লাগাইছে অনেকেই, দেখেন ধান লাগাইছে। এক কথাই বৃষ্টি হচ্ছে, এখন যদি না লাগাতে পারে তাহলে কখন লাগাবে? আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা সাবস্ক্রাইব করে নিয়ে বসে করে দিন তো একটু। এই দিকটার আবহাওয়া কিন্তু অনেকটা সুন্দর আছে, দেখেন কত সুন্দর। এত বৃষ্টি তারপর কিন্তু ব্যবসা গরম ছাড়তেছে না, প্রচণ্ড পরিমাণে ব্যবসা গরম। এই গাছটাকে প্রথমে মনে করছিলাম আমরা তেঁতুল গাছ, কিন্তু আসলে এটা তেঁতুল গাছ না। তেঁতুল গাছ হলে তো তেঁতুল ধরতো, তাই না? তেঁতুল তো আর ধরে না, তেঁতুল গাছ না, কি জানে গাছ এটাকে বলে। শুধু মেঘ আর মেঘ, আকাশ ভর্তি মেঘ।
বৃষ্টি পড়তেছে, অন্ধকার হয়ে গেছে, আজকে ঠান্ডা দিন, এই জন্য কাঁঠালটা নিয়ে আসলাম। কাঁঠালটা খাইতে সেদ্ধ করবো, মানে ঠান্ডা দিনে কাঁঠাল সেদ্ধ খাওয়া না গে, চড়া দিনে খাওয়া যায় না। আজকে খুব ঠান্ডা দিন, খুব সকাল থেকে বৃষ্টি পড়তেছে, অন্ধকার, এই জন্য কাজকর্ম নাই, তা কি করি, ঠান্ডা দিনে কাঁঠাল সেদ্ধ করে ওই জন্য খাই। আমিও নামাজ পড়ে এসে দেখতেছি কাঁঠাল সিদ্ধ করবে, আমিও কাঁঠাল সিদ্ধ খাওয়া যাই যাও। তুমিও আমি গন্ধ হয়েছো আজকে গরু তেল দিয়ে কাঁঠালের ধরুন আমি আজকে কাঁঠাল সিদ্ধ খাওয়া যাই। কত বড় কাঁঠাল, কাঁঠালটা কিন্তু ওজন খুব, খুব ওজন লাগতেছে ভারী, আমি কিন্তু আলাপ করে একবার পেতেছি না, এই জন্য দুইজনে মামুক দাদা দেখি মামুক পাওয়া নেহি ধরেছেন, ভারী আছে। কাঁঠালটা কত বড়, হুম কাঁঠালটা খুব বড়। বড় আছে না? হ্যাঁ 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 কাটতে পারবে না? হ্যাঁ, কাটতে পারবো। ভেবে কাটাছেন? দেও দেখি আমি কাটি। দাও মামুক দাও, মামুক শুরু হরুক কাটা। বিসমিল্লাহ। হ্যাঁ এবার হুজুর নাকি বসছে, আল্লাহ ভরসা। হ্যাঁ কোথা শক্তি এলো মামুর গায়ে। হ্যাঁ পাইছে। কচুর পাতা আনা লাগবে পাকছে নাকি? না কুলেট হয়েছে, এখন তো কাঁঠাল পাহে। নাল হয়েছে আর কি, পাখার সবাই হয়েছে। খাওয়া যাবো? হ্যাঁ, হ্যাঁ, তুমি একটা হাতে যাও। হ্যাঁ খালা খাওয়াই শুরু করবো, খাও সমস্যা নাই। কিছু কিছু মিষ্টি লাগবে। আর মিষ্টি যাবে মিষ্টি লাগে? না কচুর পাতা কোনে পাইতে। হুম খেলা কচুর পাতা আনা লাগবো না? এই পাহাড়ের জন্য এটারে করতেছি না, বেশি খেতে আছে। এ আটা কে এত মামু? কাঁচা কাঁঠালের আটা বাড়ায়। তুমি একটু খাই দেখো। খাও তুমি খাও, হ্যাঁ তুমি খাও। তুমি কাটলে পরে ফির মিঠে দুধ নাম দিবে, আমার খিলে এলো না, দাঁত হবো না। কিছু কিছু মিষ্টি থাকে। না গে দেখি দেখি কয়টা দাঁত তোমার, দাঁত কয়টা দেখি। এ দাঁতের না অবস্থা করুন, হ্যাঁ দাঁতের বুদ্ধি যুদ্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এক হাত থেকে যুদ্ধ হয়ে গেছে। এক হাত থেকে যুদ্ধ হয়ে গেছে দাঁতের বুদ্ধি। বোমা আমলা ছিল নি দাঁতে, দাঁত বয়সে। আরে বাবা বয়স হলে বুঝবে যার হ্যাঁ? দাঁতের অবস্থা কি হয়, বয়স হলে বুঝবে। বয়স হলে বুঝবো না? না, আমি মনে হচ্ছি দাঁতে বোমা আমলা হয়ে গেল। কি গো মামু, হ্যাঁ দাঁতে কি বোমা টোমা পড়ছিল নি? ওই রাইফেলে গুলি গেছে। এরাই বলে গুলি উঠে গেছে। আটা দিলে মুখা লাগবো না। মামু তুমি তো আগে যাত্রা গান হচ্ছে না, রাজার পাঠারো সান দেখি কে বারে হারে, একটা রাজার পাঠারো দেখি, জোরে কও শুনি। পান খেতে তো পারবে, শেষ হয়ে যাবে না। এখন তো আর শক্তি দেয় না। শক্তি নাই তারপরও দেখি কে বা। ওই যে আমি আর কি ওই যে ওই তোমার মেয়ের অভিনয় হচ্ছি, তোমার অভিনয়। ঝুমের অভিনয়? হ্যাঁ হ্যাঁ রাধা গোধা ওরা কাপড় চোপড় ওই আমাকে এনে রাধা গোধা ছেলে ফেলে রাধা গোধা কাপড় চোপড় এটা আমাকে দিয়ে দেয় ধুতে, গরিব মানুষ। তো সেইটি অভিনয় হারো দেখি এলানি। ও তাও অভিনয় হয়নি, হিস্টোরি পরে আগে অভিনয় হরি। দুই তার হচ্ছে আমার পরিবারের ছেলে ফেলে নাই, তো পোষালে ছেলে নিয়েছি, মেয়ে নিয়েছি। তো মেয়েটাও আমার সাথে কাপড় চোপড় ধোয়, হ্যাঁ খাবার লোক হয়ে গেছে। এখন রাজার ছেলে একটা কাপড় ধুতে দিয়েছি, আবার মেয়েটা দিয়ে ফেলে পছন্দ হয়েছে। এখন কাপড় ধুইতে ধুইতে এখন ওই রাজার ছেলে এখানে কাপড় ধুতে আবার মেয়ে দিয়ে ভালোবাসা করে নিয়ে চলে নিয়ে গেছি। আমি এখন কী করি, আমি এখন ওই যে মেয়েটার নাম হলো কান্ত, হুম
এখন শোনে যে পাখি উড়ে যায়, মেয়ের সঙ্গে আমি কই ওই যে যাচ্ছে মা কাঞ্চন ফিরে আয় মা ফিরে আয়, না 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 না, ওটা মনে হয় পাখি। ও না না না, ওইটা হইলো পাখি না, হ্যাঁ। ওইটা আমার মেয়ে না, মেয়ে আমার কাঞ্চন কোথায় গেল? এলে অভিনয়। এই বুড়ো বয়সে ভাঙা বুকে ব্যথা দিয়ে চলে গেলি মা, ভাঙা বুকে ব্যথা দিয়ে চলে গেলি। মামা তো ভালো অভিনয় হচ্ছে আগে না মা? কান্দন করা এরকম এলে হিস্টোরি। এগুলো অভিনয়, কাল যন্ত্রপাতি বাজে, ওই যন্ত্রপাতির তালে টেলে এগুলো অভিনয় আরো হিট হয় বেশি, আরো দৌড়ে দৌড়ে হিট হয় বেশি। পুষ মাসে শীত, পাতলা পোশাক গায়ে দিয়ে হয়েছে, চাদর টাদর গায়ে দিয়ে গান শুনতে গেছে। আমরা সাধারণ পাতলা সিলিকের কাপড় গায়ে দিয়ে, পোশাক গায়ে দিয়ে অভিনয় করছি, আর বেশ ঠান্ডা লাগে না। বৃষ্টি না আসলে না তুমি অনেক গামলাটা তো অনেক বৃষ্টির পানিতে গোলাপ গাছটা অনেক সুন্দর হয়েছে এবং গোলাপ ফুটেও গেছে। এই যে একটা গোলাপ, কত সুন্দর গোলাপটা। পানি পাইলে মানে গোলাপের ইয়ে বেশি হয়, যে কলিগুলো অনেকগুলো কলি ফুটতেছে। ওটা কথা ওর মধ্যে যাচ্ছে। বড়ি করে খাবো গার্ডেন দেবো। কাটাকাটি শেষ করলাম, ধুয়ে আনলাম, কাটিয়ে বেছে ধুয়ে টুয়ে নিয়ে এড়ি হয়ে বসলাম। এখন রান্নাটা শুরু করি। চুলিয়াতে কড়াইয়া বসে দিছি, কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। দেই কড়াইয়া তেজপাতা দিয়ে নেই, পেঁয়াজ দিয়ে দিলাম,
আদা মশলা জিরে তিনটে একসাথে বেটে দিয়েছি আমি দিয়ে দিলাম রসুন বাটা দিলাম লবণ দিলাম মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু দেওয়া গরুর তেল দিয়ে কাটলের সেদ্ধ করবো একটুখানি পানি দিই মশলা কষানো হয়ে গেছে এখন তেল দিয়ে দিই তেলটা কষান করে নেই ভালো করে কষান করে নিয়ে তারপরে কাটলে রোয়া দিয়ে দিই আমার ছোট ভাই থুয়ে গেল গা কাটে দিয়ে থুয়ে তাই করতেছি যে ছোট ভাই কাটে দিয়ে গেল তিনজনে একসাথে খামো 4 জনে 5 জনে ও ছাগল গরু বলে বেড়া খেতে পারি আমার ছোট বোন আনতেছে আমি খামো আমার খুব পছন্দ সিদ্ধ করে কলে আমি কয় যে আমার ছাগল গরু বাইর বেড়াইতেছে 7-8 দিনে তোমার ভাবি তো অসুখ আমি বাইর যাই গে সেদ্ধ করতে যাই নেব দুরান্ত নালে তো দিয়ে আসা গেল না দুরান্ত হয়ে গেছে তেলটা কাঁঠালটা দিয়ে দিই পানি দেন কাঠল খাম কি দেহে মন শান্তি দেহা কত সুন্দর দেখা দিতেছে কি সেদ্ধ হতে টাইম লাগবে তাহলে তো গরু মুসল না হলে অত জাল দেওয়া না এ পুরানা পাকা কাঠলের মতো হয়ে গেল মনে হয় যে পাকা কাঠলের রোয়া না তার তো অনেক সুন্দর দেখা যায় তার থেকেও সুন্দর দেখা যাইতেছে
দেখে দিই ভালো হবে না সেদ্ধ কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে নামে নেই চালিয়ে দিই সেদ্ধ হয়ে গেছে এখন খাওয়ার পালা খায়া নেই তুমি খাবে না এই যে কাঁঠাল গরম গরম কাঁঠাল সিদ্ধ মা খালা খাইতেছে আমি একটু খাই যদি আমি কাঁঠাল সিদ্ধ খাই না এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমি কাঁঠাল সিদ্ধ খাই না কিন্তু আবার স্বাদ টাদ লাগলে একটু টেস্ট করা যায় সামান্য যদি একটু মজা লাগে আর কি তাহলে বিসমিল্লাহ মজা লাগে যতই মজা লাগুক দুইটা রোয়া খাইলে আমি শেষ আমি এটা খাইতেই পারি না তবে এই বিচিটা ভালো লাগে বিচিটা যদি কেউ খোলটায়া দিতে পারতো তাহলে খাইতাম ভালোই লাগে আজকে কাঁঠাল যে গরুর তেল দেওয়া হয়েছে না হ্যাঁ অনেক মজা হয়েছে এই যে বিচিটা মজা লাগে খাওয়ার সমস্যা নেই আমি সিদ্ধ খাই খাই সিদ্ধ খাই এই যে মা বেশি দিল আমার ছিলছ হ্যাঁ ছিলছি রাখো ওই জায়গায় আজকে রুয়াগুলো মজা লাগতেছে আর কোন খাবো নাজমিন কোন খাবো পরে খাবো ওগুলো হ্যাঁ আজকে ঠান্ডা দিনে কাঁঠাল সেদ্ধ খেলাম কাঁঠাল সেদ্ধটা ভালোই মজা লাগলো মাঝে মাঝে এরকম করে ঠান্ডা দিনে কাঁঠাল সেদ্ধ খাওয়া লাগে আর কাঁঠাল কিন্তু গরমের সময় খাওয়া যায় না গরমের সময় খালি কিন্তু মানুষ অসুস্থ হয় মজা তো লাগলেও দুই হাতে তো ছিল না গে ঠান্ডা দিনে কিন্তু খাওয়া লাগে কাঁঠাল সেদ্ধ দুই হাত দিয়েছিল না খেলা বেশি দুই হাতে আজকের ভিডিওটা কাঁঠাল সেদ্ধ কেমন হলে আপনারা আমাকে জানিয়ে দিন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে বিকেল বেলা খেলা দুই হাত দিয়ে লাগে বুঝছো ও বেশি ছিলতেছ দুই আর দিয়েছিলাম আগে এই যে বেশিগুলো মজা লাগে আবার না বিচিকলে মজা লাগে এই হলো আকাশের কন্ডিশন সন্ধ্যার পর বৃষ্টি শুরু হয়ে যাবে ঝুম বৃষ্টি কালকেও কিন্তু সন্ধ্যার পর বৃষ্টি শুরু হয়েছে আজকেও শুরু হবে আশা করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিও কেমন হচ্ছে কেমন হয় একটু জানাইয়েন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সন্ধ্যা নাকি তো ডাইলাম দাদা হয়ে